দলিল থাকার পরেও আগামী দিনে বাদ হয়ে যেতে পারে যে 5 ধরনের জমির মালিকানা। কোন কোন সেই জমির মালিকানা সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন প্রজ্ঞাপন 2025-এ ভূমি মন্ত্রণালয় অন্তর্ভুক্ত করেছে দলিল যার জমিদার। এই কথাটি সব ক্ষেত্রে প্রযোজ্য না, অনেক ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। নাম্বার 1, সাব কবলা দলিল। যদি ঠিকমতো বন্টন না করে বা কোনো ওয়ারিশকে বঞ্চিত করে দলিল করা হয়, সেই ক্ষেত্রে সাব কবলা দলিলটি বাতিল হয়ে যাবে, তবে বঞ্চিত ওয়ারিশগণকে আদালতে মামলা করতে হবে। নাম্বার 2, হেবা দলিল। দাতার পূর্ণ মালিকানা ছাড়া রেজিস্ট্রি করা হেবা দলিল সঠিক প্রক্রিয়ায় গঠন না করা বা শর্ত ভঙ্গ করে তৈরি করা হলে সেই দলিল অবৈধ ঘোষণা করা হবে। নাম্বার 3, জাল দলিল। সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি করা জাল দলিল এখন খুব সহজেই শনাক্ত করা যায়, তাই প্রকৃত মালিকানা উপস্থাপন করলে এসব দলিল বাতিল হয়ে যাবে। নাম্বার 4, খাস খতিয়ানের জমি। সরকারি খাস খতিয়ানের জমি কেউ ব্যক্তিগতভাবে ভোগ দখল করলে এই দলিল বাতিল হয়ে যাবে। নাম্বার 5 এবং সর্বশেষ, অর্পিত সম্পত্তি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে রাখা যাবে না। নতুন প্রজ্ঞাপনে আদেশ দিয়েছে অ্যাসিলেন্টের মাধ্যমে চিহ্নিত করে সরকারের কাছে হস্তান্তর করতে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী আদালতের রায় ছাড়া কেউ ভোগ দখল কোনোভাবেই করতে পারবে না।